জাতীয় প্রেস ক্লাব যেন প্রতিদিনের আন্দোলন সংগ্রামের এক জাগ্রত চত্বর। দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষজন নিজেদের নানান দাবি দেওয়া, অভিযোগ আর অধিকার প্রতিষ্ঠার আশা নিয়েই এখানেই অবস্থান নেন। প্রতিদিনই কম বেশি কয়েকটি মানববন্ধন, সভা কিংবা মিছিল দেখা যায়। কোনো কোনো কর্মসূচি কয়েক ঘন্টায় শেষ হলেও কিছু আন্দোলন টানা কয়েকদিন কিংবা কয়েক মাস ধরে চলতে থাকে। যেমন আমরা শুরুতে একটা বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের সমন্বয় পরিষদের উদ্যোগে, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এখানে 20 থেকে 25 দিন যাবৎ কিন্তু এই আন্দোলন চলছে, আমরা সেটি লক্ষ্য করছি। পরবর্তী আমরা যদি আরেকটা আন্দোলনে যাই সেটা যদি দেখানোর চেষ্টা করি। পাশাপাশি প্রেস ক্লাবের ভেতরের হলগুলোতেই প্রতিদিনই বিভিন্ন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখন আমরা আলোচনা করছি ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা। এখানে বিভিন্ন দাবি নিয়ে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষরা আসা যাওয়া করে। আমরা আজকে যে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আপনারা এই অনেক দিন যাবত এখানে আছেন, একটু সংক্ষেপে বলবেন আপনারা কেন এসেছেন, কতদিন ধরে আছেন? আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমরা সারা দেশে প্রতিষ্ঠিত অধিষ্ঠিত প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি এবং এমপির জন্য আজ 25 দিন পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি। আমরা এখনো পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো সুনিশ্চিত সিদ্ধান্ত পাইনি। আপনারা নিশ্চয়ই জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর আমাদের বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিওদের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে, কিন্তু সেই নির্দেশনার প্রেক্ষিতেও সমাজ কল্যাণ মন্ত্রণালয় একটা কোনো সিদ্ধান্ত নেয়নি আমাদের বিদ্যালয়গুলির বিষয়ে। আর সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো। ওকে দর্শক, কথা বলছিলাম একটি বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের একটি আন্দোলন, সেখান থেকে তারা তাদের দাবি নিয়ে অনেকদিন যাবত এখানে আছে, কতদিন ধরে কি দাবি নিয়ে আছে সেটা বলছিলেন। আমরা পরবর্তী আরেকটি আন্দোলনে যাব, যেখানে যে আন্দোলন কিংবা যে দাবি নিয়ে এখানে আছেন আমরা সেটি তাদের সাথে সরাসরি কথা বলে জানার চেষ্টা করব। এখানে আরেকটি দাবি দেখতে পাচ্ছি, এখানে ব্যানার দেখতে পাচ্ছি, বিভিন্ন ব্যানার। এখানে আগে জাতীয় সমাজতান্ত্রিক দল জাহান সিরাজ এবং দেখা যাচ্ছে আরও অন্যান্য বিভিন্ন সংগঠনের বিভিন্ন দাবি নিয়ে আছে। এবং আমরা এখানে এই মুহূর্তে বর্তমানে যেটি দেখতে পাচ্ছি বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে এখানে একটি সমাবেশ চলছে। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা এখানে কেন এসেছেন একটু যদি বলতেন। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য আমরা আইছি। আমাদের একটাই দাবি, জাতীয়করণ। দর্শক, কথা বলছিলাম একজন শিক্ষক, তিনি বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ ঐক্য পরিষদের উদ্যোগে এখানে আজকে 11তম দিন, তাদের 11 দিন ধরে কিন্তু এখানে আছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আরো একটি আন্দোলন রয়েছে। দর্শক, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে আরো অসংখ্য আন্দোলন আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি দেখানোর চেষ্টা করি, দর্শক দেখতে পাচ্ছেন অনার্স, এখানে বাংলাদেশ অনার্স অধিভুক্ত প্রত্যাশী শিক্ষক সংগঠন, এটা একটা বিশেষ একটা দাবি যেটা তারা ব্যানার আকার এখানে দাঁড়িয়েছে। আমরা বিগত পিছনে যতটুকু দেখাতে পারছি তিনটা সংগঠন কিন্তু বিভিন্ন দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছে। আমরা এই ব্যানারে দেখতে পাচ্ছি বৈষম্য পতন হোক, মাননীয় শিক্ষাপতি সহ মাননীয় শিক্ষা সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে 20 সালের পূর্ব অনার্স স্তরে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষকের অনার্স বিষয়ে অধিভুক্ত বা এমপিও দাবিতে মানববন্ধন করেছে। আমরা এই ব্যানারে এটি দেখতে পাচ্ছি। পরবর্তী ব্যানারে যদি যাই, দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, এই ব্যানারে দর্শকের ব্যানারে দেখতে পাচ্ছি সাধারণ ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশের উদ্যোগে সংবাদ সম্মেলন, এটি ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ 25 বাতিলের দাবিতে তারা এখানে। পরবর্তী আমরা যদি আরেকটা আন্দোলনে যাই সেটা যদি দেখানোর চেষ্টা করি, আমরা এখানে নন এমপি ঐক্য পরিষদের আসা একজন শিক্ষকের সাথে কথা বলবো। আপনারা কেন এসেছিলেন এবং কি দাবি নিয়ে এসেছিলেন সংক্ষেপে একটু বলবেন। আমাদের ন্যায্য দাবি, আমরা অনেক দিন যাবতে আন্দোলনের সাথে জড়িত। আমাদের এখন আর দেয়ালে পিঠ থেকে গেছে। দীর্ঘ 25 বছর বিনা বেতনে চাকরি করি, এমন কোনো দেশ আছে যে চাকরি আছে বেতন নাই? আমরা শিক্ষার্থীর মায়া ত্যাগ করতে পারি না। 25 বছর হয় নন এমপিও। এই অভিশাপ যাতে আমরা অভিশাপ থেকে মুক্তি হতে পারি,
যেখানে যাই সেখানে আমাদের আবর্জনা মনে করে যে আমরা এই নন শব্দটা বাদ দিয়ে আমাদের শুধু এই এমপি এর ইন্ডেক্সটা চাই। আমরা যেখানে যাই, আপনি কতদিন ধরে আছেন? আমি আজকে 11 দিন অবস্থান করতেছি। আমার ছোট একটা বাচ্চা শুধু 11 দিনে আলু ভর্তা দিয়ে ভাত খায়। আমরা দীর্ঘ 11 দিনে শিক্ষকেরা বিভিন্ন শিক্ষক বিভিন্নভাবে অসুস্থ। কালকে আমরা যেখানে ছিলাম বক্সু রতন রাজাকুর জামান রতন ভাই আমাদের ধানঘাটে জায়গা দিয়েছেন। কিছু আমাদের এই যারা আছে ম্যাডামদের, তো উনি আমরা কালকে সারা রাত কেঁদেছি, আমার বাচ্চারা কাঁদছে। এভাবে কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে নানান অভিযোগ, নানান সমস্যা নিয়ে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে আসে। আমরা পরবর্তী সামনে যদি আরো যাই, দেখতে পাবো এখানে আরো অনেক অনেক বিভিন্ন মানববন্ধন কিংবা মিছিল আন্দোলন রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে নানান সমস্যা, নানা অভিযোগ নিয়ে, এবং তারা সেটার সমাধান চাওয়ার জন্য এখানে আসে।